আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় খামারি ভাইয়েরা, আপনাদের মাঝে আমার গরুগুলো আরো একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমি এর মাঝে একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওর মধ্যে আমি দেখাইছি আপনাদেরকে যে আমি এসল দিছিলাম, এসল আর হচ্ছে ভিফ্লেক্স, এই দুটো ইনজেকশন আমি এই গরুগুলো করাইছিলাম। প্রথম ডোজ সেটা আপনাদেরকে দেখাইছি ভিডিওর মাধ্যমে। এর আজকেও করাবো, আজকে এটা দ্বিতীয় ডোজ। তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করা যাক। আজকে আমি দেব, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেকর্ড সিরিজ, এটাকে বলা হয় রেকর্ড সিরিজ। এই সিরিজ দিয়ে আমি আজকে ইনজেকশনটা করাবো। এটা বৈশিষ্ট্য কি, মানে গরুগুলোকে ধরা লাগে না, মোটামুটি একাই দেওয়া যায়। তবে সুইটা একটু মোটা হওয়ার কারণে একটু হয়তো ব্যথা পায়, তবে আর কি সুবিধা আর কি আছে যে ধরা লাগে না কাউকে, একা একাই দেওয়া যায়। তো আসেন ভিডিওটা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আপনারাও শিখতে পারবেন রেকর্ড সিরিজ দিয়ে কিভাবে ইনজেকশন করানো যায়। আমি ভিফ্লেক্সটা নেব হচ্ছে 10 ml, 10 থেকে 12 ml নেব, এর বেশি দেবো না, কারণ এটা দিলে পাতলা পায়খানা হয়। এই জন্য 10 থেকে 12 ml আমি দেবো। অবশ্যই ভিতরের বাতাসটা ভালো করে বের করে নেবেন, যেন ভিতরে কোনো বাতাসটা না থাকে, হাওয়া না থাকে। গ্যাসটা ভালো করে বের করে নেবেন। আহ, আহ, দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, দেওয়া হয়ে গেল। দেখেন গরুগুলো কি আকারে দুষ্টু। এগুলোকে ধরে ইনজেকশন দিতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে, অনেক দুষ্ট এরা। হ্যাঁ, বাস ওকে হয়ে গেল। এখন দেবো হচ্ছে এসল। এখন আমি এসলটা দিব, এসলটা দিব হচ্ছে 15 ml করে। এখন আগে ভিফ্লেক্সটা দিয়ে নিলাম, কারণ ভিফ্লেক্সটা এসলটা আগে দিয়ে নিচ্ছি জন্য, কারণ এসলটা হলো শরীরের মধ্যে একটু জলে ধরে আর কি। এই জন্য আগে যদি যেটা একটু ধরে জলে ওটা দেয়, তাহলে গরুগুলো ভয় করবে, এই জন্য ওইটা আগে দিলাম। এখন আমি দেবো ভিফ্লেক্স। এখন আমি দিচ্ছিল এসল। হ্যাঁ, হয়ে গেল, এসলটা দিয়ে দিলাম। এভাবে আপনারা অটো সুইচ দিয়ে ইনজেকশন গুলো করাইতে পারেন, খুব সুবিধা আর কি। ওই যে দেখেন পাও ডাঙাইতেছি, মানে একটু ধরে আর কি, ইসলটা একটু ধরে। তো আপনারা ইসল যদি দিতে না চান, তাহলে আপনারা ক্যাটাফর্স দিতে পারেন। ক্যাটাফর্স ওটা ধরে না, আসলে ওটা দিতে পারেন, তবে ইসলটা আমি দেই।
বন্ধ করে দিচ্ছি। এরপর থেকে আমি 20 ml দিয়ে দিব। এই যা শুরু করছি। বাস হয়ে গেল, এটাও দেওয়া হয়ে গেল। মানে এটা একটু ধরে আর কি, দেখেন তাও ডাঙাইতেছি, তাও ডাঙাইতেছি, মানে এটা শরীরে একটু জলে আর কি, যেরকম মরিচ যেরকম জলে ঠিক এরকম এটা একটু জলে, এই জন্য ওই যে দেখেন একটু পাও ডাঙাডাঙি করতেছি। তবে একটু করবে, এটা স্বাভাবিক ঠিক হয়ে যাবে আবার। তবে আমরা এই গরুটা খুবই দুষ্ট, এই গরুটা খুবই দুষ্ট, ইনজেকশন দিতে গেলে অনেক সমস্যা হয়ে যায়। এই গরুকে ধরে ইনজেকশন দিতে গেলে আমার মনে হয় না পারবে। কারণ হাটের মধ্যে যখন আগে আমি দেখছি, হাটের মধ্যে নোকটা ছাড়া গরুটাকে নিয়ে আসছিল, গরুটা দেখাও তো, নোকটা ছাড়া গরুটাকে নিয়ে আসছিল, পরে নোকটা লাগাবে ব্যাপারী, আমি গরু কেনার আগে আর কি যখন কিনে নিই দেখতেছি নোকটা লাগাইতে পারতেছে না, মানে পারতেইছে না। পরে গরুটা কেমন নাইট দিছি, মারতে মারতে শরীরের মধ্যে এমন চাকা চাকা করছে লাঠির দাগে, মানে কি বলবো আর, মানে নোকটা লাগাইতে দেয় নাই, সে রাগে ক্ষোভে গরু ভেবে মারছে। এত দুষ্ট গরুটা। যখন আমি কিডনি ট্যাবলেট খাওয়াই তখনও খুব সমস্যা করছিল, এই কিডনি ট্যাবলেট সে খাবে না এমন অবস্থা। দুইজনে আমরা ধরে, গরুটা কিন্তু ছোট কিন্তু কি খুবই দুষ্ট, খাবেই না কিডনি ট্যাবলেট, সে কত করে খাওয়াইছি। এই হলো গরুর অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দাপে নেক। তো আমার গরুগুলোকে ইনজেকশন দেওয়া শেষ হয়ে গেল। তো আপনারা দেখতেই পারলেন আমি কিভাবে আমার গরুগুলোকে ইনজেকশন দিলাম। তো রিকেট সিরিজ দিয়ে দেওয়ার একটা উপকার এইটাই যে তাদেরকে ধরা লাগে না, এমনি এমনি দেওয়া যায়, কাউকে ধরা লাগে না, যতই দুষ্টকর হোক না কেন। আপনারা আপনাদের গরুকে ভেবে ইনজেকশন দিতে পারবেন রিকেট সিরিজ দিয়ে। তবে একটাই কি সমস্যা, একটু ব্যথা লাগে মোটা নিডেল হওয়ার কারণে। তো কি আর করা।